সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার অনুরোধ করতেছি। আজকের উঠান বৈঠক ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র ইউনিয়নের এবং অত্র গ্রামের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা আজকে এমন একটা লোকের জন্য আপনাদের দ্বারে দ্বারে আছি, যে লোকটা আপনাদেরই, আপনার এই ওয়ার্ডেরই বাসিন্দা, আপনাদেরই সন্তান, আপনার বাড়িরই সন্তান। তিনি আর কেউ নয়, তিনি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। তিনি আমাদের তারেক রহমান, তার আস্থাভাজন লোক। তিনি আজকে সারা বাংলাদেশের নেতা, শুধু এই 6 আসনের নেতা নয়, সারা বাংলাদেশ তাকে একইভাবে চিনে। শুধু আমরা চিনতেছি না কেন? আমাদের চিনতে হবে ভাই। আমাদের সন্তানের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমাদের সন্তানের দায়িত্ব আমাদেরকেই বুঝে নিতে হবে। আমাদের সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। তাই বিধায় ভেদাভেদ ভুলে যান। কে কোন দলের, কোন মতের আছেন, কোন দলের ছিলেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সন্তানকে আমাদের এই আসন থেকে বিজয় করতে হবে। আমাদের এই প্রতিজ্ঞায় আপনারা সবাই দৃঢ়। আমরা সবাই আশা করতে পারি আমাদের সন্তানকে বিজয়ের মালা পরে এই ম্যাডামের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই, ঠিক আছে তাই না? সম্মানিত সাথী, আমি আজকে খুচরো নিয়ে গেছিলাম, আমাকে তারা ছিল না। আমি সকালবেলা ওখানে যা চা খাচ্ছি এবং স্বপ্নপুরীর গেটের সামনেই হোটেলটা। ও ব্যক্তি ওখানে তো আওয়ামী লীগ, আপনারা জানেন। ও ব্যক্তি আরেকজনক বলতেছে যে ভাই, আমি দোয়া করি খালেদা জিয়া অন্তত আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে, অন্তত যেন নির্বাচনটা থেকে যেতে পারে। জামাতের ওই ব্যক্তি আমি জানি না, উনি বলতেছে কেন ভাই আপনি এই দোয়া তো করতে পারেন না? তো কত ভাই, উনি যদি আল্লাহর হস্তে এই নির্বাচনটা দেখে যেতে পারে, তাহলে জামাতের অবস্থা খুব ভয়াবহ হবে। তখন আমি একটু হাসলাম। তো উনি বললো ভাই হাসতেছেন কেন? তো না ভাই, আমার বাড়ি তো বুড়ি মারা, তাই একটু হাসি পেল। তখন ওরা চমকে গেল যে আপনি বুড়ি মারা মানুষ এত সকালে এখানে কেন? তাই বলছিলাম ভাই, আমি এই নির্বাচনের কাজেই লিফলেট বিলি করার জন্য আইছিলাম। সম্মানিত শুধু ওরা যদি আওয়ামী লীগের লোক হওয়া যায়, আওয়ামী লীগের বাড়ির, তারা যদি এই ম্যাডামের জন্য দোয়া করতে পারে, আর আমার জামাতের বন্ধুরা কি কয়, প্রধান উপদেষ্টা কেন এই দোয়া চাইলো প্রতিটা মসজিদে মসজিদে, তাহলে এদের মন মানসিকতা কিরকম চিন্তা করতে হবে আপনাদের। যে এরা যদি এই ভোট নেওয়ার পরে কি করবে আপনাদের বুঝতে হবে। এরা বলে যে একটা ভোট দিলে নাকি 18 কোটি মানুষের ছপ পাওয়া যাবে। এটা কি সত্য কথা? এটা সম্পূর্ণ ভাওতাবাজি। তারপর দেখেন ওরা বলে যে আমরা ইসলামের পক্ষে কাজ করতেছি। আচ্ছা, ইসলামের পক্ষে যদি কাজ করে, তাহলে হিন্দুকে কেন তারা নমিনেশন দিল? হিন্দুকে নমিনেশন দিলে কি ইসলামের পক্ষে কাজ করা যাবে? 2 মিনিটের মধ্যে শেষ করব। হিন্দুকে নমিনেশন দিলে কি ইসলামের পক্ষে হিন্দুরা কাজ করবে কখনো? এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাই বিধায় এদের কথাই বলবেন না। আপনারা যে মতো থাকেন ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই, দয়া করে একটি বারের জন্য এই জাহিদ সাহেবের একটা করে ভিক্ষা দিন। আপনাদের প্রতি আমার আকুল আবেদন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।